ভোর 5:30 ঘুম থেকে উঠে গিয়েছি। আজকে বাসায় মা, বাবুর গুরুদেব, গুরুমা আসবেন, এর জন্য এত ভোর ভোর দিনের শুরু। আর এই ফুলগুলো দিয়ে গিয়েছে দিদা। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে শাওয়ার নেওয়ার পর আমার প্রধান এবং প্রথম কাজই ছিল পুজো দেওয়া। তাই আমি এখানে ফুলগুলো উপরে নিয়ে যেয়ে তারপরে ছাদে চলে গেলাম সরাসরি ফুল তোলার জন্য। আমাদের ছাদেও মোটামুটি প্রতিদিনকার পুজো দেওয়ার মতো বেশ ভালোই ফুল ফোটে, মানে চলে যায় আর কি। তবে বেশি ফুল দিয়ে পুজো দিতে কিন্তু আমার বেশ ভালো লাগে। একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায়। ছোটবেলায় সকাল সকাল যখন ছাদে এসে দেখতাম অনেক অনেক ফুল ফুটেছে, ওই দিন এমনিতেই মন ভালো হয়ে যেত। পুরো দিনটায় একদম সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নেমে যাবে। যদিও শেষ পর্যন্ত বৃষ্টি নামেনি, এর জন্য আমি তো অনেক বেশি হ্যাপি। এই তো ফুলপত্র তুলে ছাদে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে গেলাম। বৃহস্পতিবার ছিল, তার মানে লক্ষ্মী পূজাও আছে। আর আমার মধ্যে ইদানিং একটা অদ্ভুত টেনশন কাজ করতে থাকে। যখন কোনো প্ল্যান থাকে তখন খালি ভাবনা হতে থাকে কখন সবকিছু সুন্দরভাবে শেষ হবে। তাছাড়া পুরো মাথা জুড়ে এটার পেন চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না সব কিছু ঠিকঠাক ভাবে শেষ হয়। এটা একটা অদ্ভুত বাজে অভ্যেস। এই ফুলগুলো ওই যে দিদা দিয়ে গিয়েছিল। আর এই হলো আমার পৃথ্বীরাজ। সবকিছু একদম সুন্দরভাবে গুছিয়ে আমার পুজো পর্ব শেষ হলো। আর একটা জিনিস না দেখালেই নয়, এই যে বস্তা ভর্তি কচু শাক, কলার থোর, পেঁপে, এগুলো সব কিছু দিয়ে গিয়েছে কামালপুরের জেঠু। এই এত সকালবেলায় এই যে কচু শাক, কলার থোর, এগুলো দেখা যায় সচরাচর এদিককার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই তো পুজো শেষ করে ওই দিককার সবকিছু একটু টুকটাক গোছগাছ করে আমি চলে আসলাম চা খাওয়ার জন্য। এরপরে এই যে মা ছাদে সবকিছু কাটাকাটি করতে বসেছে, আমিও একটু মাকে হেল্প করতে বসি। তারপরে আমাদের এক দিদা এসেও জয়েন করে, কারণ অনেক কাটাকুটি ছিল, সবাই মিলে হাতে হাতে করাতে একটু তাড়াতাড়ি হয়েছে। আর এর মাঝে মায়ের গুরুমা মানে আমার দিদা চলে আসে আর রান্না বান্না শুরু করে দেয়। যেহেতু তারা কারো হাতের রান্না খায় না, তাই তারাই নিজেরা রান্না করবে। ওই দিককার সব কাটাকাটির পর্ব চুকিয়ে আমি নিচে চলে আসি চা খাওয়ার জন্য, যেটা মাস্ট নিডেড ছিল আমার। মানে আমি সারাদিন একটু চা খেতে পারলে আমার একটু মানসিক শান্তি পাই, আমি মনে হয় এনার্জি আবার বুস্ট হয়। চা খেয়ে আবার উপরে চলে যাই, আর ততক্ষণে আমার পিসি দিদা, জেঠিমণি, দিদি ওরা সবাই চলে আসে। তো ওদের সঙ্গে একটু গল্প করছিলাম বসে বসে, আর ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর ওই দিন একদম ওইভাবে রোদ উঠেইনি, তাই আমার বেশ ভালো লাগছিল। আর একটু ভয়ও পাচ্ছিলাম, না জানি বৃষ্টি নেমে যায়। এর মাঝে দাদু চলে আসে, মানে মার গুরু বাবা এসে পুজো শুরু করে দেয়। स्वस्ति नो पूषा विश्व वेदा स्वस्ति नास्तु परिष्टनेमि ओम बृहस्पति ददातु ओम गणनांकाय गणपतिगं भवामि ओम प्रियनांका प्रियपतिगं भवामि लक्ष्मी जनार्दन नमो नमः लक्ष्मी जनार्दन नमो नमः
পুজো ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেলে দাদু খেতে বসে। এরপরে একে একে যে কয়েকজনকে বলা হয়েছিল প্রসাদ নেওয়ার জন্য তারাও খেতে বসে যায়। আর এই হচ্ছে পুরো দিনে মার সঙ্গে আমার ছোট একটা মুহূর্ত। আর ওইভাবে ভিডিও নেওয়াই হয়নি। আর এটা হচ্ছে একদম লাস্টে যখন মারা খেতে বসে আমি সবাইকে খাবার সার্ভ করছিলাম। আর এই তো তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, দিদারা চলে যাচ্ছিল, তাই একটু বিদায় দিতে এসেছিলাম। এরপরে ফাইনালি আমি খেলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষে ফ্রেশ হয়ে এক মগ চা নিয়ে বসলাম। এটা হচ্ছে আমার মি টাইম, আর এই টাইমটা আমার সব থেকে বেশি প্রিয়। আর আমার যে কি পরিমাণ টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল বিছানায় শুলে একদম ঘুমিয়ে যাব। ঈশ্বরের কৃপায় সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, এর জন্য আমার বেশ ভালো লাগছিল, শান্তি শান্তি একটা ফিল হচ্ছিল। তখন হচ্ছে 10টা কি 10:30 মতো বাজে। মা জোর করে আমাদের খাওয়াবে বলে বসেছে, আর আমরা খাবো না বলেছি, তাই বাবুকে এখানে বসিয়ে রেখেছে যেন আমরা খাই। দেন আর কি আমরা সবাই খেলাম। খানা দানার পর্ব চুকিয়ে আমি আরেকবার আর একটু চা খেলাম। এভাবে আরেকটা সুন্দর দিনের সমাপ্তি হলো। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।